আমাদের চ্যানেল টেক অ্যান্ড ট্রিক্সে আপনাকে স্বাগতম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভালো নিশ্চয়ই। আজকে আপনাদের দেখাবো কি করে আপনারা একটা রাউটার রিসেট দেবেন, রাউটার রিসেট দিয়ে কিভাবে নতুন করে কনফিগার করবেন এবং কিভাবে একটা রানিং রাউটারের আপনি এসএসআইডি কিংবা ওয়্যারলেস নেম চেঞ্জ করবেন কিংবা রানিং রাউটারে আপনি পাসওয়ার্ড চেঞ্জ করবেন। এই বিষয়গুলো জানতে কিছু জিনিস আপনার মনে রাখতে হবে। প্রথমেই আপনি আপনার রাউটারটি উল্টিয়ে দেখুন। রাউটারটি যখন উল্টাবেন তখন আপনি দেখতে পাবেন রাউটারটির পেছনের সাইডে লেখা আছে ইউজার নেম পাসওয়ার্ড। এটা হচ্ছে রাউটারের লগ ইন ইউজার নেম, লগ ইন পাসওয়ার্ড। দেখেন ছবির মধ্যে মার্ক করে দেওয়া আছে লগ ইন ইউজার নেম, লগ ইন পাসওয়ার্ড। এটা আপনার লাগবে রাউটারে লগ ইন করতে। আরেকটা জিনিস খেয়াল করুন, যেখানে পিন নামে একটা অপশন আছে, এই পিনটি হচ্ছে রাউটারটি যখন আমরা এই এসএসআইডি, এখানে এসএসআইডি মার্ক করা আছে, এটা খেয়াল করুন। এই এসএসআইডি তে যখন আমরা কানেক্ট করব তখন এই পিনটি দরকার হবে। এই পিনটি দিয়ে আমরা এই রাউটার এসএসআইডি কানেক্ট করব। এরপর আমরা এই রাউটারটি কনফিগার করব। কোন রাউটার রিসেট করা খুবই সোজা। রাউটার রিসেট করার জন্য জাস্ট আপনি রাউটারের রিসেট যে বাটনটা আছে, পিছনের রিসেট যে বাটনটায় মার্ক করা একটা বাটন আছে দেখতে পাচ্ছেন রিসেট বাটন, এই বাটনটি 10 থেকে 15 সেকেন্ড চেপে ধরবেন। চেপে ধরলে দেখবেন যে সবগুলো বাতি জ্বলে একসাথে জ্বলে উঠেছে। তখন আপনি পিনটি ছেড়ে দেবেন, তার মানে হচ্ছে রাউটারটি রিসেট। এবার আপনার পিসির নেটওয়ার্কের যে এসএসআইডিটি, সেই এসএসআইডিতে ক্লিক করুন। এখানে দেখুন এই যে টিপি লিঙ্ক দেওয়া আছে, টিপি লিঙ্কের এটা এসএসআইডি, এখানে ক্লিক করুন। ক্লিক করে আমরা যেই পাসওয়ার্ডটি ওয়াইফাই রাউটারের নিচের দিকে দেখেছিলাম সেই পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দিন। এটা আবারও বলছি, এই পাসওয়ার্ডটি হচ্ছে রাউটারের নিচের অংশে যে পিনটা দেওয়া থাকে সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে কানেক্ট করবেন। হ্যাঁ, কানেক্ট হয়ে গেছে। কানেক্ট হয়ে এবার আপনারা যে কোনো ব্রাউজার ওপেন করুন। ব্রাউজারে গিয়ে রাউটারের লগ ইন আইপি টাইপ করবেন 192.168.0.1 অথবা 192.168.1.1। এই দুটো হচ্ছে রাউটারের ডিফল্ট আইপি। যে কোনো রাউটারের জন্য যে কোনোটাই কাজ করতে পারে। আপনি যে কোনো রাউটার এই দুটো আইপি দিয়ে অ্যাক্সেস করতে পারবেন। তবে এই ক্ষেত্রে আমার আইপি হচ্ছে যেহেতু আমি টিপি-লিঙ্ক রাউটার কনফিগার করছি, টিপি-লিঙ্ক রাউটারের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই আইপি হচ্ছে 192.168.0.1। আমি এখন 192.168.0.1 লিখে এন্টার দিলে রাউটারের লগ ইন পেজ চলে আসবে। এই যে এটা হচ্ছে রাউটারের লগ ইন পেজ। এখানে দেখে খেয়াল করুন ইউজার নেম এবং পাসওয়ার্ড। এবং এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটি আমরা রাউটারের যে উল্টো দিকে যে দেখেছিলাম, সেখানে যে ইউজার নেম এবং পাসওয়ার্ডটি ছিল ঠিক এখানে বসিয়ে দেন। ইউজার নেম এবং পাসওয়ার্ড দুটোই হচ্ছে অ্যাডমিন। টিপি লিঙ্কের পাসওয়ার্ড রাউটারের ক্ষেত্রে ইউজার নেম এবং পাসওয়ার্ড দুটোই অ্যাডমিন। আর কোনো রাউটারের ক্ষেত্রে শুধু ইউজার নেম অ্যাডমিন দিলেই হয়, পাসওয়ার্ড দেওয়া লাগে না, ডিফল্ট কোনো পাসওয়ার্ড দেওয়া থাকে না। এবার চলে আসলো রাউটারের লগ ইন পেজ। বাম দিক থেকে কুইক সেটআপ অপশনে ক্লিক করুন। এই যে মার্ক করা অপশনটা কুইক সেটআপ, নেক্সটে ক্লিক করুন। এখানে 4টে অপশন দেওয়া আছে, অটো ডিটেক্ট, পিপিওই, ডাইনামিক আইপি, স্ট্যাটিক আইপি। এখন আপনার ব্রডব্যান্ড লাইনটি কোন পদ্ধতিতে করা এটা আপনার আইএসপি জানে, আইএসপি থেকে আপনি জেনে নেবেন। আইএসপি যেটা বলবে সেটা দেবেন। যদি পিপিওই বলে পিপিওই দেবেন, ডাইনামিক বললে ডাইনামিক দেবেন, স্ট্যাটিক বললে স্ট্যাটিক দেবেন। আমারটা ডাইনামিক আইপি, এজন্য আমি ডাইনামিক দেব। ডাইনামিক দিয়ে নেক্সটে ক্লিক করুন। জাস্ট নতেই থাকবে, কিছুই করতে হবে না, জাস্ট নেক্সটে ক্লিক করবেন। এই পেজটি ভালো করে খেয়াল করুন। প্রথমেই দেওয়া আছে ওয়্যারলেস নেটওয়ার্ক নেম, মানে এটা হচ্ছে আপনার ওয়াইফাই এর নাম। আপনি এখানে যে নামটি দিবেন সেই নামটি আপনি সার্চ করলে, মোবাইলে বা ল্যাপটপে যখন সার্চ করবেন বা পিসিতে যখন সার্চ করবেন তখন আপনি এই নামটি পাবেন। এটা হচ্ছে রাউটারের ডিফল্ট পাসওয়ার্ড। এখন আমরা আমাদের ওয়াইফাই এর নাম এবং পাসওয়ার্ড দেব। কারণ আমি এখানে আমার জন্য নাম দিচ্ছি টেক অ্যান্ড ট্রিক্স। আপনারা আপনার পছন্দ মতো যে নাম পছন্দ সে কোনো নামই দিতে পারেন। এখানে নামের কোনো লিমিটেশন নেই, যে কোনো নামই দেওয়া যায়। আপনার যে নামটি ভালো লাগে আপনি সেই নামটি দিতে পারেন। মার্ক করা অংশটুকু দেখুন। এবার এখানে পাসওয়ার্ড দেব। আমি পাসওয়ার্ড দেব 6543@78। আপনারা আপনার পছন্দ মতো যে কোনো পাসওয়ার্ড দিতে পারেন। পাসওয়ার্ড দেওয়া শেষ, নাম দেওয়া শেষ। এবার নেক্সটে ক্লিক করব।
এখন এখানে সবশেষ শুধু রিবুটে ক্লিক করব। রিবুটে ক্লিক করলে রাউটারটি রিস্টার্ট হবে, মানে হচ্ছে আপনার কনফিগার করা সেট আপ হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে। এই যে দেখেন রাউটার যখন আমরা প্রথমে সেট আপ করি তখন রাউটারটি লিমিটেড অপশন বা নো নেট ইন্টারনেট অ্যাক্সেস এই লেখাটি লেখা থাকে, কারণ রাউটার এখন ইন্টারনেট নেই। যখন রাউটারটি সেট আপ হয়ে যাবে তখন এখানে ইন্টারনেট অ্যাক্সেস লেখাটা আসবে, সেটাও আপনাদেরকে দেখাবো। একটু ওয়েট করুন রাউটার রিবুট হওয়ার জন্য। এই যে রাউটার রিবুট হয়ে গেছে। রাউটার রিবুট হওয়ার পরে ওয়াইফাই ছেড়ে দেবে, কারণ হচ্ছে ওয়াইফাই নামটি চেঞ্জ হয়ে যায়। এই যে খেয়াল করুন এখন নাম আসছে টেক অ্যান্ড ট্রিক্স। মার্ক করা অংশটুকু দেখুন যে আমাদের রাউটারের নাম চেঞ্জ হয়ে গেছে, রাউটার ওয়াইফাই চেঞ্জ হয়ে গেছে, এবং পাসওয়ার্ড আমরা যে পাসওয়ার্ডটি দিয়েছি সেটি 6543#78। এবার দিয়ে এটা কানেক্ট করুন। এখন একটু পরেই দেখবেন যে এখানে ইন্টারনেট অ্যাক্সেস চলে আসছে। মাঝে মধ্যে 5 থেকে 10 সেকেন্ড দেরি করে, রাউটার ভেদে, রাউটারের জন্য একটু মাঝে মধ্যে সময় নেয়, খুব বেশি সময় নেয় না। এই যে দেখেন এখন ইন্টারনেট অ্যাক্সেস চলে আসছে। এভাবে আপনারা যে কোনো রাউটার কনফিগার করতে পারবেন, কিংবা রিসেট দেওয়ার পরে নতুন করেও করতে পারবেন, নতুন রাউটারও কনফিগার করতে পারবেন। এবার আপনাদের দেখাবো কি করে পুরাতন একটা রানিং রাউটারের এসএসআইডি কিংবা হচ্ছে পাসওয়ার্ড চেঞ্জ করবেন। সেম সিস্টেম, ব্রাউজারে যাবেন, 192.168.0.1 টাইপ করবেন, লগইন ইউজার নেম পাসওয়ার্ড দিবেন, দেওয়ার পরে যাবেন হচ্ছে ওয়্যারলেস অপশনে। রাউটারের পাসওয়ার্ড চেঞ্জ করতে যাবেন হচ্ছে ওয়্যারলেস অপশনে, ওয়্যারলেস থেকে ওয়্যারলেস সিকিউরিটি দেখুন মার্ক করে দেওয়া আছে। ওয়্যারলেস সিকিউরিটি নিচের দিকে যান, এই যে দেখতে পারেন, এই যে মার্ক করা অংশটুকু খেয়াল করুন, এটা হচ্ছে পাসওয়ার্ড। এখানে আপনি অন্য যে কোনো পাসওয়ার্ড, আপনার যে পাসওয়ার্ড ভালো লাগে সেই পাসওয়ার্ড দেবেন। পাসওয়ার্ড দেওয়ার পর নিচে সেভ বাটন আছে, সেভ বাটনে সেভ করবেন। ইউজার নেম চেঞ্জ করার জন্য ইউজার সেটিংয়ে, ওয়্যারলেস সেটিংয়ে যাবেন, এখানে টেক অ্যান্ড ট্রিক্স দেওয়া আছে, আপনার পছন্দ মতো আপনি যে কোনো নাম দিতে পারেন যখন তখন। নাম দেওয়ার পরে নিচের সেভ অপশন আসছে, সেভ অপশনে গিয়ে জাস্ট সেভে ক্লিক করবেন। আর দুটো জিনিসই সেভ করার জন্য এই রাউটারের নাম কিংবা এসএসআইডি কিংবা সিকিউরিটি পাসওয়ার্ড দুটি চেঞ্জ করেন, সেক্ষেত্রে রাউটারটি রিবুট দেওয়া লাগে। যদি নর্মালি রিবুট না হয় তাহলে সিস্টেম টুলসে গিয়ে নিচে সিস্টেম টুলসে গিয়ে রিবুট দেওয়া যায়। এভাবে যে কোনো রাউটার আপনি কনফিগার করতে পারবেন রিসেট দেওয়ার পরে, বা নতুন রাউটার বা রিসেট দেওয়া রাউটার কনফিগার করতে পারবেন। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।